এই সময়ে এই ফুলটার কিন্তু বাজারে দারুণ আমদানি। ভগবানের পুজোতে না লাগতে পারে, কিন্তু পেট পুজোতে কিন্তু দারুণ জমে যায়। আমি এরকম করে কেটে একটু লবণ জলে সামান্য একটু ভাপিয়ে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি 2টো টমেটো, কিছুটা আদা, কাঁচা লঙ্কা আর কাজু বাদাম আর কটা আমন্ড। এগুলিকে আমি একটা কড়াইতে একটু সিদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। এগুলিকে আমি ভালো করে বাদামের খোসাগুলি ছাড়িয়ে একটা মিহি পেস্ট করে নিয়েছি। আর ফুলকপি আলুগুলিকে আমি একটু ভাপিয়ে তেলে হালকা করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। কোনো নিরামিষ দিনে যদি এইভাবে রান্না করা যায়, রুটি ভাত সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে। ওদিকে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মিক্সচার জারে এগুলিকে আমি একটু মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এদিকে আমার ফুলকপি আলুগুলিও ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি সম্বারে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। সম্বার থেকে সুন্দর গন্ধ যখনই বেরোলো, তখনই আমি বাটা মশলাটাকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম তেলের মধ্যে। একে একে মশলাগুলিকে দিয়ে দিলাম লবণ, হলুদ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আমি ভাজা ফুলকপি আর আলুটাকে ওর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপরে আমি কিছুটা গরম জল ঢেলে দিয়েছি। টমেটো সিদ্ধ করা জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর যখন ফুলকপি আর আলু সিদ্ধ হয়ে গেছে, তখন আমি 1 চামচ চিনি, যেহেতু নিরামিষ রান্না, আর 1 চামচ গরম মশলা, 1 চামচ ঘি দিয়ে একটু ঢেকে রেখেছি। এইভাবে যদি ফুলকপি রান্না করা যায়, 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তোমরা যারা এইভাবে রান্না করেছো তারা তো জানোই, আর যারা করোনি তারা করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো।